তুষির বিস্ময় দেখার সময় নেই স্বার্থর। হাবভাবে বোঝা গেল এখন ভারী ব্যস্ত সে। কেমন দুমদাম শব্দ করে গাড়ি থেকে টেনে নামালো ওকে। কোলে নিতে গেলে হুম হুম করে দুপাশে মাথা ঝাঁকায় তুষি, চোখ রাঙায় সাথে, কড়া নজরে বারণ করে ছুতে। হ্যান্ডক্যাপে আটকানো হাত দুটোও টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলো তুষি, পিছিয়ে গেল কয়েকবার। এদিকে আশেপাশের লোকজন যারা ছিলেন সব হা করে আছে। একে পুলিশের লোক, সাথে মেয়ে একটা, এমন হাত মুখ আটকানো। এ নিয়ে ভীষণ উৎসুক তারা। স্বার্থ এখানে সময় নষ্ট করতে চাইল না। ওপরতলায় তার অনেক কাজ। সে চট করে তুষির ক্ষুদ্র শরীরটা এক পাশের কাঁধে তুলে ফেলল। একটু টান পড়ল পিঠের ক্ষতই, কিন্তু পা জোড়া থামল না। এদিকে চমকে থমকে মাটিতে মিশে গেল তুষি। মুখের সাথে মাথাটাও স্বার্থর পিঠ অবধি ঝুঁকে গেল ওর। দুটো আটকে থাকা হাত দিয়ে চেষ্টা করলো সেখানে কিলঘুষি মারতে। পা ছুড়ল কতবার। কাজী অফিস দোতলায়। স্বার্থ মেয়েটাকে কাঁধে বস্তার মতো নিয়েই আরামসে সিঁড়ি বেয়ে উঠে পুরোটা সময় ছাড়া পাওয়ার তাগিদে তুষি হুঁ করলো। কিন্তু ওর আপত্তি ছটফটানো স্বার্থ কানে নিলে তো। কাজী অফিসটা বড়সড়, শরীফের চেনা লোক, সব বন্দোবস্ত উনিই করেছেন। এই ভোর ভোর না হলে কাজী পাওয়া যেত না। স্বার্থ তুষিকে ঘাড়ে নিয়ে ঢুকতেই ভেতরের লোকজন তবদা খেয়ে গেল। ঘাড় থেকে টেবিলের ওপর ব্যাগ নামালে যেমন ঝুপ করে শব্দ হয়, ঠিক অমন করে ওকে নরম সোফার ওপর ছুঁড়ে ফেলল স্বার্থ। অপ্রস্তুতিতে তুষির মাথাটা গিয়ে লাগলো ফোমের সাথে। আরও হেলে পড়ল মেয়েটা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে বলল কেউ, এ কি, তুই বউ এনেছিস না আসামি? কি অবস্থা ওর? তুষির চুল খুলে একাকার অবস্থা, সব এসে মুখ ঢেকে গেছে। কে কথা বলল দেখার জন্য তাকালেও তেমন কিছু বোঝা গেল না। ওর পাশে কিছু প্যাকেট স্যাকেট রাখা, ওপর থেকে বিয়ের বেনারসির মতো কিছু একটা দেখলো শুধু। স্বার্থ তখনই এসে বসলো পাশে। নিজেই তুষির ওই এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে সরিয়ে দুপাশের কানে গুজে দিল। অল্প শীতল স্পর্শে একটু থামলো মেয়েটা। বুকখানা ধকধক শব্দ তুলল অমনি। কিন্তু স্বার্থকে দেখে মনে হলো বেজায় বিরক্ত সে। ভ্রু উঁচিয়ে বলল, কি লাগবে? তুষি চোখ পাকায়, ইশারা করে হাতের দিকে। ও বলল, বিয়ে হোক তারপর। নাও শাট আপ। এতক্ষণে তুষির নজর পড়ল বাকিদের দিকে। লোকজন কম নেই এখানে, কিন্তু ওর ভ্রু কপালে উঠল জামিলকে দেখে। চোখাচোখি হতেই ছেলেটা মাথা নাচিয়ে বলল, হ্যালো তুষি, ভালো আছো? ওহ সরি, পাটাটা তোমাকে এভাবে অত্যাচার করছে, ভালো থাকবেও বা কি করে? আসলে ওর অত্যাচার থেকে আমরাও মুক্ত নই। এই সাত সকালে কেমন ঘুম থেকে ডেকে আনলো দেখেছো? যাকগে, এসব দুঃখ নিয়ে আমরা পরে কথা বলবো। তুষির মুখ বন্দি থাকায় উত্তর দিতে পারল না। মাথা ঘুরিয়ে জামিলের পাশে তাকালো। অমনি হাত তুলে সালাম দিলেন শরীফ। ভদ্রলোকের গায়ে পাঞ্জাবি। হেসে হেসে বললেন, ম্যাডাম আসসালামু আলাইকুম। পাশের মহিলাকে দেখিয়ে বললেন, আমার ওয়াইফ নীলা, তার পাশের জন আমার শালিকা। আজকে আমরা সবাই আপনাদের বিয়েতে সাক্ষী দেব ম্যাডাম। সবাই তুষিকে সালাম দেয় হেসে, কিন্তু মেয়েটা শুধু বিস্ময়ে তাজ্জব হয়ে রইল। বিটকেলটা যে আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই। স্বার্থ বলল তখনই, সব রেডি জামিল? হ্যাঁ রে ভাই, মৌলভী সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি। তুষির বার্থ সার্টিফিকেটটা জমা করলেই হবে। আর ও কি এভাবে বিয়েতে বসবে নাকি? খুলে দে সব। না, ভেজাল করবে। চোরটার হাত পা চলে খুব। তুষি নাক ফুলিয়ে রইল। শরীফ বললেন, তাহলে স্যার শাড়ি গহনা যা কিনলেন এগুলো পরবে না বিয়ের পর? বিয়ের আগে কোনোভাবেই এর হাত খোলা যাবে না। নীলা বললেন, আচ্ছা অন্তত ভেতরে নিয়ে বসাই, একটু ঠিকঠাক হয়ে আসুক। স্বার্থ ঘাড় নাড়ালো, বোঝালো নিয়ে যেতে, কিন্তু তুষি নড়ল না। গোজ হয়ে বসে রইল সে। সোফায় আরো শক্ত করলো শরীরটা। চোখ মুখের জোরদার আপত্তি দেখে স্বার্থ ক্লান্ত শ্বাস টানলো। কাছে এসে বলল, কি চাইছো? আবার কাঁধে উঠবে? ক্ষিপ্ত চোখে চাইল তুষি। মাথা নাড়ায়। কপালের চুল আবার মুখে এসে পড়ল। স্বার্থ ফের সেটা কানের পিঠে গুজে দিয়ে বলল, বরের দিকে এভাবে তাকাতে নেই। যাও একটু বিশ্রাম নিয়ে এসো। ততক্ষণে তোমার নামে একটা এফআইআর রেডি করি। কিছু কঠিন কঠিন মামলা দেব আজ, যাতে সারা জীবনেও আমার মনের জেল থেকে তুমি চোর মুক্তি না পাও। তুষির চেহারায় বদল হলো না, বদলালো না ওর পাথুরে চোখ। তবে লিনা হাত ধরতেই ভদ্রের ন্যায় উঠে ভেতরে চলে গেল। জামিল সাথে সাথে বলল, ওদিকের কি খবর? জানি না। অয়ন শুনলে কি যে করবে, পাগলা কুত্তা হয়ে যাবে ও। তুষিকে যে খুব ভালোবাসে রে, শুধু নিজের
যে ভালোবাসলেই হয় না, উল্টো পাশ থেকে একই রকম ভালোবাসা আসছে কিনা তা নিয়েও ভাবতে হয়। মাথায় বুদ্ধি থাকলে বাড়িতে তুষিকে না পেয়েই বুঝবে ও ভুল করতে যাচ্ছিল। তাও ঠিক, কিন্তু অয়ন স্বার্থ মাঝপথেই বলল, তুষির পাশে আর পরপুরুষের নাম নিবি না। একটু পর আমার সাথে ওর বিয়ে হবে, তুই আমার বাচ্চাদের নাম ঠিক কর। জামিল চোখ কপালে নিয়ে বলল, ওরে বাচ্চা পর্যন্ত চলে গেলি রে। শরীফ উজ্জ্বল মুখ নিয়ে পাশে ভিড়লেন সে সময়। স্ফূর্ত স্বরে বললেন, স্যার আগাম অভিনন্দন আপনাকে, একই বউকে দুইবার বিয়ে করছেন, কি কপাল আপনার। আমরা তো ওই একবারই। জামিল বলল, আপনি তো তাও একবার পেলেন, আমার কপাল দেখেছেন? যেই বয়সে আপনার স্যার বেবি প্ল্যানিং করছে সেই বয়সে আমি চেকা খেয়ে ঘুরছি। সতর্ক চোখে চাইলেন ভদ্রলোক। কেন স্যার, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? স্বার্থ কপাল কুঁচকে বলল, আবার গার্লফ্রেন্ড বানিয়েছিস? বানাতে তো চাইলাম, হলো না রে। মনে হয় আমার জন্য সিরিয়াস প্রেমের জন্মই হয়নি। জীবনটা হয়তো ফোনে চার্জ দিতে দিতেই চলে যাবে, নিজেকে আর চার্জ দেয়া হবে না। পরপর ফোঁস করে শ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দে এসব, একটা কথা বল, তুই আজকেও ইউনিফর্ম পরে এসেছিস কেন? শরীফ সাহেবকে দেখ, বিয়েতে সাক্ষী দিতে পাঞ্জাবি পরে এসেছে, মানুষ কনফিউজড হয়ে যাবে না? বিয়ে কার? শরীফ লজ্জা পেয়ে বললেন, আমি তো বিয়ে খাবো ভেবে আনন্দিত হয়ে তৈরি হয়েছিলাম, কিন্তু স্যার যে বউ কিডন্যাপ করে আনবেন তা জানতাম না। ইউনিফর্ম না পরে রাস্তা দিয়ে মেয়ে তোলা কত ঝামেলার জানিস? এখন লোকজন ভেবেছে ক্রিমিনাল ধরেছি, আর সিভিল ড্রেসে মেয়ে তুলতে গেলে ভাবতো রেপ করতে নিচ্ছি। বারবার কি সবাইকে নিজের আইডি কার্ড ধরে ধরে দেখাতাম? তাহলে এখন পর, কত কি কেনালি আমায় দিয়ে, পড়বি না? না, সময় নেই, চোরটাকে নিয়ে চিন্তায় আছি, বিয়েতে বেকেনা বসলে হয়। এজন্যই বলেছিলাম আগে ভাগে স্বীকার করতে, শালা নিজেই নিজের লাইফ তেনা তেনা করেছিলি। যে জিনিস স্বেচ্ছায় পেতে রাখা ছিল তা নিয়ে এখন কত কষ্ট করতে হচ্ছে। স্বার্থ উত্তর দিল না, কারণ কথাগুলো সত্যি, গল্পের সব জটিলতার মূল একমাত্র সে। তবে এত কথাবার্তার মাঝে কাজী সাহেব চুপ করে বসে আছেন। একটা জোর জবরদস্তির বিয়ে হচ্ছে এখানে, কিন্তু পুলিশের লোক দেখে একটু শব্দও করছেন না তিনি। তবে ব্যাপারটা অতীব আশ্চর্যের বই কি, পুলিশ যদি নিজেই মেয়ে তুলে এনে বিয়ে করে তাহলে সন্ত্রাসীরা কি করবে? ভদ্রলোক দেশের করুণ দশা ভেবে হতাশ হলেন, কয়েকবার নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালেন দুপাশে। এর মাঝেই তুষিকে নিয়ে হাজির হলেন লীনা। চুলটা সুন্দর করে গুছিয়ে বেঁধে দিয়েছেন, মাথায় ওড়না পেঁচানো, কিন্তু মেয়েটার ঠোঁটে হাসি নেই, বরং ফেঁপে উঠছে চোখ নাক, সুশ্রী মুখ লালচে, সীমাশূন্য রাগে। ঠিক করে দাঁড়াতেও পারল না। স্বার্থ হাতটা খপ করে ধরল, এসো বিয়ে করি। তুষি দুহাতেই ঝাড়া মারে, রাগ দেখায়। স্বার্থর যাই এলো না, হ্যান্ডক্যাফে আটকে রাখা পেল দুই হাত, সিও এক হাতের মুঠোয় টেনে চেয়ারে বসিয়ে দিল ওকে। পাশেরটায় বসলো নিজে। মৌলভীকে বলল, নিন বিয়ে পড়ান। কাজী সাহেব হতভম্ব চোখে দুজনকে একবার একবার দেখলেন। মেয়ের মুখে স্কচ টেপ, হ্যান্ডক্যাপ হাতে, ছেলের গায়ে ইউনিফর্ম, এরা বরবউ না চোর পুলিশ? অমন বিস্ময় নিয়েই খাতা খুললেন তিনি, একটা প্রশ্নও করলেন না। আগে থেকে নামধাম সব লিখে রেখেছেন। ভদ্রলোকের কাছে আরো একটা অবাক করা ব্যাপার হলো, ছেলে মেয়ের বংশও এক, সৈয়দ স্বার্থ আবরার, সৈয়দ মেহেরিন রহমান তুষি। এমন অতি আজব বিয়ে দেখা যায় না কোথাও। জিজ্ঞেস করলেন, তাহলে বাবা শুরু করছি? তাড়াতাড়ি। জি। দুজনের বাবা মায়ের নাম থেকে দেনমোহর সবকিছু জোরে জোরে পড়লেন ভদ্রলোক। একটা শ্বাস নিয়ে বললেন, বলো মা। এ বাবা, মেয়ের মুখ বন্ধ, কবুল বলবে কি করে? স্বার্থ দুটো আঙ্গুল ভ্রুয়ের মাঝে ঘষল। ও এখনই তুষির মুখ খুলে দিতে চাইছে না, দিলেই ফরফর করে জিপ চালাবে। বলল, না খুলে বিয়ে পড়ানো যায়? কবুল বলতে হবে যে। উপায় না পেয়ে স্কচ টেপ ছিঁড়ে আনলো সে। এতক্ষণে যেন তুষির রুদ্ধ দম ফিরল, শ্বাস নিল একটু, পরপরই আত্মচিৎকার ছুড়ল, আমি আপনাকে বিয়ে করব না। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল, জানতো এটাই শুনবে। জামিল বলল, কেন তুষি, মানছি পাঠা, কিন্তু মানুষটা তো ভালো। তুষি বলল, ভালো মানুষ? ওনার মতো ইগোবাজ খচ্চুরে খামখেয়ালি লোক দুটো নেই। আমাকে বোঝে না, আমার খারাপ লাগছে না ভালো লাগছে কিছুর পরোয়া নেই, সবসময় শুধু অপমান করে কথা শোনায়, যা মুখে আসে তাই বলে দেয়। এরকম লোক আমার জীবনে কোনো দরকার নেই। তুষি থামলো। স্বার্থর সাথে মৌখিক বিস্তর লড়াইয়ের জন্য প্রস্তুত সে, অথচ মানুষটা মাথা নেড়ে বলল, হয়েছে, এবার কবুল বলো। তুষি ফুঁসে উঠল, দেখছেন আপনারা, এখনো তেজ কমেনি ওনার। আমি ওনাকে বিয়ে করব না। শরীফ মাথা চুলকালেন। বাকিদের মধ্যে খা খা
করছে নীরবতা। কাজী সাহেব বললেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো মা, আমার আবার একটা বিয়ে পড়াতে যেতে হবে, অনেক দূরের পথ। আমি বিয়ে করব না বললাম তো, স্বার্থ ঠান্ডা গলায় বলে। তুষি কবুল বলো। বলবো না। কেন বলবে না? ভালোবাসো না আমায়? না, আমি আপনাকে ঘেন্না করি। তুষির ঝাঁঝালো স্বর। আগুন চোখে পাথরের মতো মুখটা দেখে থমকে যায় স্বার্থ। আস্তে শুধায়, কেন? আপনি জানেন না? আপনার জন্যই তো আমার আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। আপনার জন্যই আমায় অয়ন ভাইকে ঠকাতে হয়েছে। আজ আপনার জন্য আমাকে নিজের বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। সব আপনার জন্য। আপনি যদি শুরু থেকে আমায় না ফেরাতেন তাহলে আজ তো এই দিন আসতো না। তুষি ভালোবেসে হাসি মুখে আপনার জন্য জান দিতেও পারতো, কিন্তু জোর করে তার কাছ থেকে এক গ্লাস পানিও পাওয়া যাবে না। আপনি আমাকে চাননি, বারবার ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখন আবার আশা করছেন আমি আপনাকে ভালোবাসবো? না, আমি বস্তিতে বড় হলেও ছ্যাচরা নই। এতগুলো কথার পিঠে একটা ছোট্ট জবাব দিল স্বার্থ। আচ্ছা, এখন কবুল বলো। ক্রোধের আগুনে তুষি ভস্ম হয়ে যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। বললাম না আমি বিয়ে করব না, শুনতে পান না কানে? এমন করে না বাবু, কবুল বলে দাও। তুষি হতবাক হয়ে গেল। বাবু? বাকিরা মুখ টিপে হাসে। স্বার্থ চসূচক শব্দ করে বলল, বলো না, ছোট ভাইয়ের সাথে বউ নিয়ে টানাটানি করতে ভালো লাগে না। আর কে বলেছে আপনাকে টানাটানি করতে? আমি তো আমার মতো চলেই যাচ্ছিলাম। আপনি কেন নিয়ে এলেন এখানে? আপনার মতো ছেলের কি আর মেয়ের অভাব হতো? আপনার আইন আছে না? গিয়ে ওকে বিয়ে করুন। স্বার্থর মেজাজ চটে গেল, তাও শান্তভাবে বলল। তুষি এবার রাগ হচ্ছে। হ্যাঁ, হবেই তো, ওটাই তো পারেন আপনি। রাগ করবেন, মেজাজ দেখাবেন, হাত চেপে ধরবেন, গাল চেপে ধরবেন, আর কি জানা আছে আপনার? সবাই গোল গোল চোখে একবার ওকে দেখছে, একবার স্বার্থকে। মৌলভী মিনমিন করে শুধালেন, না মানে বিয়েটা কি হচ্ছে? স্বার্থ ঠার দুটো নির্লিপ্ত চোখে তুষির রাগত মুখ দেখলো দুপল। জিজ্ঞেস করলো সেভাবেই, কবুল বলবে না? মেয়েটার কণ্ঠে অটল জেদ। মরে গেলেও না। শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বার্থ মাথা নাড়ে। এক চোট বিভ্রান্তি ঠিকরে দিয়ে চুপ করে যায়। পরপর দুম করে হোলস্টার থেকে রিভলভার টান মেরে হাতে তুলে আনলো। আটকে উঠল সবাই। কাজীর মুখ শুকিয়ে গেল ভয়ে। জামিল হকচকিয়ে বলল, কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? ওকে সময় দে একটু, ও ঠিক কবুল বলবে। স্বার্থ শুনল না। গানের সাইড টেনে লোড করলো উল্টে। তুষির চেহারা কাঠ হয়ে যায়। নিথর চোখে চেয়ে রয় সে। এখন মাথায় বন্দুক ঠেকিয়ে কবুল বলাবে? এতটা নিচে নামবে এই লোক? আচ্ছা, জেদ ওরও কম কিছু নেই। এই ইগোবাজের কাছে ও নত হবে না। মরার ভয় দেখাচ্ছে? তুষি দাঁত খিচে রইল। প্রস্তুত হলো বন্দুকের নল তেড়ে আসার। অথচ সবাইকে চমকে দিয়ে পিস্তলের নল নিজের মাথায় ধরল স্বার্থ। কঠিন চোখে বলল, কবুল বলো তুষি, আদারওয়াইজ আইল শুট মাই সেলফ। সবাই বাকরুদ্ধ, স্তম্ভিত। তুষির বুক কেঁপে উঠল। স্তব্ধ হয়ে বলল, কি? স্বার্থর কণ্ঠ আরো বদলে গেল। প্রস্তর চোখে বলল, হয় আজ আমাদের বিয়ে হবে, না হয় আমার জানাজা হবে। কি চাও? জামিল তাড়া দিয়ে বলল, তুষি কবুল বলো প্লিজ, না হলে স্বার্থ যা জেদি ও সত্যিই নিজেকে গুলি করে দেবে।